হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 6 এর গ্রুপ এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 736। গ্রুপের একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এলপিজির মূল উপাদান কোনটি? এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। অপশন ডি হচ্ছে অ্যান্সার। এখান থেকে আর কোশ্চেন হয় কি যে এলপিজির ফুল ফর্ম কি? এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। যদি এটা এমসিকিউ না হয়ে কোশ্চেন হতো যে এলপিজির মূল উপাদান কি, এটাও দেয় 1 নম্বর কোশ্চেন। এলপিজির মূল উপাদান বলতে মূল উপাদান হচ্ছে যেটি বেশি পরিমাণে থাকে, তাহলে সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে বিউটেন। আর এলপিজির মধ্যে আর থাকে একটি হচ্ছে বিউটেন আর হচ্ছে প্রোপেন। বিউটেন ও প্রোপেন, ঠিক আছে। এখান থেকে আরেকটু বলে দিই তোমাদের সিএনজি। সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি কি হয়? বিন্দু ভর সম্পন্ন হয়। অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, CH4 প্লাস 2O2 থেকে পাচ্ছি আমরা কার্বন ডাইঅক্সাইড আর 2H2O। বলেছে যে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী 10 মোল CH4 পোড়াতে STP তে কত আয়তন অক্সিজেন লাগবে? সমীকরণ দেখো, এটা হচ্ছে 1 মোল। 1 মোল মিথেন পোড়ানোর জন্য 2 মোল অক্সিজেন লাগে, তাহলে 1 মোলের জন্য লাগছে 2 মোল, ঠিক আছে। 1 মোলের জন্য লাগছে হচ্ছে 2 মোল, হয়েছে। তাহলে 10 মোলের জন্য লাগবে 2 × 10 সমান হচ্ছে 20 মোল, ঠিক আছে। চেয়েছে কি কত আয়তন? এখানে দেখো আয়তন, কত আয়তন লাগবে বলেছে। তাহলে আমরা 1 মোলের আয়তন জানি। 1 মোল এর আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। তাহলে 20 মোলের আয়তন হবে, 20 মোলের আয়তন হবে কত? 22.4 × 20, 8440, 448 লিটার। এটা হচ্ছে বোঝা গেছে। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। বলেছে যে তাপীয় রোধের রাশিমালা। অপশন ডি তে রয়েছে ρL/A। তাপীয় রোধের রাশিমালা হচ্ছে L/K। এটা হচ্ছে অ্যান্সার অপশন এ, ঠিক আছে। এখানে এল কি? এল হচ্ছে দৈর্ঘ্য, কে হচ্ছে পরিবাহিতা, আর এ হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো কি বলেছে যে কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তীয় বর্ণ? প্রান্তীয় বর্ণ বলতে দুধারে দুটি থাকে, বা আমরা জানি লাল বর্ণ বলছে আবার সাদা আলো হচ্ছে 7টি কালারে বিভক্ত হয় বেনিয়া সহকলা হিসেবে। তাহলে বেনিয়া সহকলা, বেগুনি আর লাল হচ্ছে দুই প্রান্তে থাকে, তাহলে লাল আর বেগুনি দিয়েছে অপশন এ তে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে অ্যান্সার। এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য দেখি, লালের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? সব থেকে বেশি হয়, তার জন্য বেগ বেশি হয়। আর বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়, এর জন্য হচ্ছে বেগ কম হয়। পরের কোশ্চেন দেখো কি বলেছে, লেন্সের ক্ষমতা ও
বলেছে লেন্সের ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের অপশন এতে বলেছে সমান, বিতে বলেছে সমানুপাতিক, সিতে বলেছে ব্যস্তানুপাতিক, আর ডিতে বলেছে উপর নির্ভর নয়। তাহলে দেখো আমাদের সম্পর্কটা জানতে হবে। তাহলে ক্ষমতা সমান কি হয়? ক্ষমতা সমান হয় 1/f। কোন পদ্ধতিতে? এফ এর মান যখন মিটারে থাকে। আরেকটা পি ইজ ইকুয়াল টু হচ্ছে 100/f যখন এফ হচ্ছে সেমি। ঠিক আছে, তাহলে কি সম্পর্ক পাচ্ছি দুটো থেকে? ব্যস্ত সম্পর্ক, এফ প্রপোর্শনাল টু পি প্রপোর্শনাল টু 1/f। ব্যস্ত সম্পর্ক অপশন সি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। রোধ দুটি যথাক্রমে 100 ওহম আর হচ্ছে 200 ওহম, এদের ক্ষমতার অনুপাত। সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে ভি এক হয়, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আই একই হয়। এটা তোমরা মনে রাখবে। তাহলে কি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভি সমান হবে, আর যদি শ্রেণী সমবায়ে যুক্ত হয় তখন প্রবাহ মাত্রা একই হবে। এখন দেখো আমাদের বের করতে হবে ক্ষমতা। আমরা ক্ষমতা সমান কি জানি? পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। যখন রোধ 100 তখন ক্ষমতা P1 ধরে নিলাম, P1 সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, আর এর মান হচ্ছে কত? 100। P2 হচ্ছে ভি স্কোয়ার বাই 200। ঠিক আছে, অতএব P1 ইজ টু P2 সমান কত পাবো? ভি স্কোয়ার বাই 100 ইজ টু ভি স্কোয়ার বাই 200। শূন্য শূন্য কাটছে, ভি স্কোয়ার কাটছে। এক্ষুনি তোমাদের বললাম যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভি এর মান সমান হয়। এখান থেকে আমরা পাচ্ছি 2:1। 2:1 অপশন দেখে নাও, অপশন বি হচ্ছে তাহলে অ্যান্সার। অপশন বি তে 2:1 আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বৈদ্যুতিক ডায়নামো যার ভিত্তিতে কাজ করে সেটি হলো। বৈদ্যুতিক ডায়নামো হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন সি তড়িৎ চুম্বকীয় আবেশ। আর কোশ্চেন হয় কি যে বৈদ্যুতিক ডায়নামো কোন শক্তিতে রূপান্তরিত করে? এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিণত হয়। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 1 EV সমান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19 জুল। 1 EV সমান অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন সি। পরের কোশ্চেন, সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন নিষ্ক্রিয় মৌলটি হলো। এটা অ্যান্সার হবে অপশন ডি, হিলিয়াম, অপশন ডি। পরের কোশ্চেন, লুইস ডট আমরা কি জানি? দ্বিমাত্রিক। এখানে বলেছে লুইস গঠন হচ্ছে কি? দ্বিমাত্রিক। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন কি বলেছে যে প্রদত্ত কোণটি তড়িৎ পরিবহন করতে পারে? অ্যান্সার হচ্ছে অপশন এ। NaCl হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এটাও মনে রাখবে। কোশ্চেনও দেয় যে তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ, তখন লিখবে যে NaCl। পরের কোশ্চেন, পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত। এই পাইরোসালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওলিয়াম। ওলিয়াম কি নিয়ে তৈরি হয়? 98% H2SO4 আর হচ্ছে SO3 এর মিশ্রণকেই বলা হয় ওলিয়াম। SO3 কি? সালফার টেট্রাঅক্সাইড, আর হচ্ছে এটা তো জানো H2SO4। তাহলে ওলিয়াম কি নিয়ে তৈরি হচ্ছে? 98% হচ্ছে H2SO4 আর SO3। এর সংকেত হচ্ছে H2S2O7। অপশন এ হচ্ছে অ্যান্সার।
তোমরা ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের রিভাইজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমি যে টাইপের কোশ্চেন গুলো হয় এলেই আমি ওই টাইপের কোশ্চেন গুলো আলোচনা করে দিচ্ছি। যেমন এখানে ওলিয়াম দেয়, যে ওলিয়ামের সংকেত কি, এটা হচ্ছে ওলিয়ামের রাসায়নিক নাম। ওলিয়ামের রাসায়নিক নাম কি হয়, ওলিয়াম কি যখন বলবে তখন আমাদের কোশ্চেন হয় মানে লিখতে হবে এরকম ভাবে 98% H2SO4 ও SO3 এর মিশ্রণকে ওলিয়াম বলে, এটাও কোশ্চেনে দেয় 1 নম্বরের ক্ষেত্রে। আর দেয় যে এর সংকেত কি, এই কোশ্চেন গুলোই আসে, তার জন্য আমি রিপিট করে দিচ্ছি যাতে তোমাদের রিভাইজ হয়ে যায় একেবারে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে নিম্নলিখিত সংকর ধাতুগুলোর কোনটিতে কপার থাকে না। দেখো এখন আমি তোমাদের যে 4টি অপশন দিয়েছি, 4টি অপশনের সমস্ত গুলোই বলে দিচ্ছি, এতে কি হবে তোমাদের, নাহলে তো তোমাদের অ্যান্সার তো দেয়াই আছে, সেখান থেকে তোমাদের যেটি অ্যান্সার অপশন সি তোমরা অ্যান্সার করে দিলে ব্যাস। কিন্তু আমি তোমাদের বলছি যে এমসিকিউ গুলো দেখার জন্য, যাতে তোমাদের রিভাইজ গুলো হয়ে যায়। এখান থেকে যে কোশ্চেন গুলো আসছে, সেখান থেকে অল্টারনেটিভ যে কোশ্চেন গুলো আসছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। তাহলে অ্যান্সার এক্ষেত্রে হচ্ছে অপশন সি। আমাদের কি মনে রাখতে হবে, যে বাকি যেগুলো রয়েছে সেগুলো কি কি নিয়ে তৈরি, বা এখানে যে অ্যান্সার হলো স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল হচ্ছে কি কি নিয়ে তৈরি, বা এটা কোশ্চেনও দেয় যে স্টেনলেস স্টিলের হচ্ছে কোন কোন ধাতু বর্তমান থাকে। দেখো প্রথম হচ্ছে জার্মান সিলভার, পার্সেন্টেজ গুলো মনে রাখবে। জার্মান সিলভার হচ্ছে কপার কত পার্সেন্ট থাকে, 50%। জিঙ্ক, জিঙ্ক থাকে হচ্ছে 20%। আর হচ্ছে নিকেল, নিকেল হচ্ছে 10। দেখো 50-20, আর তাহলে কত থাকবে, এটা ভুল লিখলাম, এটা হচ্ছে 30%। জিঙ্কটা হচ্ছে 30% আর নিকেলটা হচ্ছে 20%। ঠিক আছে, এবার হচ্ছে ডুলারোমিন। ডুলারোমিন সব থেকে বেশি পরিমাণ থাকে কি, অ্যালুমিনিয়াম। কত পার্সেন্ট থাকে, 95% অ্যালুমিনিয়াম। আর থাকে কি, কপার, কপার থাকে কত, 4%। আর থাকে এমএন, ম্যাঙ্গানিজ থাকে 0.5%। আর থাকে ম্যাগনেসিয়াম এমজি 0.5। ঠিক আছে, স্টেনলেস স্টিলে কি থাকে, এফি, এফি থাকে 82 থেকে 85%, বা কিছু বই আছে 85 থেকে 80%, মানে এটা এটা যেমন থাকে, আরো থাকে 85 থেকে 88 আছে কিছু বই। ঠিক আছে, আর আর থাকে ক্রোমিয়াম, সিআর, ক্রোমিয়াম এই হিসেবে থাকবে। তাহলে যদি থাকে 85 থেকে 88, তাহলে এখানে থাকবে কত তোমাদের 12 থেকে 15। ঠিক আছে, এটা তাহলে স্টেনলেস স্টিল। এবার হচ্ছে গান মেটাল, গান মেটালে থাকে কি কি, কপার 85% থাকে, আর থাকে জিঙ্ক, জিঙ্ক থাকে হচ্ছে 10%, আর এসএন টিন, টিন থাকে হচ্ছে 5%। এই দুটো জিনিস দেখো, জার্মান সিলভার আর গান মেটাল। গান মেটালে থাকে টিন থাকছে, আর জার্মান সিলভার থাকছে নিকেল, আর দুটো হচ্ছে কম। বোঝা গেছে? তাহলে এইভাবে তোমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে। যখন এইভাবে রিভাইজ কন্টিনিউ চলতে থাকবে, তখন তোমাদের জার্মান সিলভার হলেই তোমাদের মনে থাকবে যে কোন কোন ধাতুগুলো তার মধ্যে বর্তমান। তার জন্য আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন গুলো দেখতে বলছি। এখানে আমি অনেক কোশ্চেন আলোচনা করছি যেগুলো এখানে নেই। এখানে জাস্ট তোমাদের এক একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনের সাপেক্ষে যে অ্যান্সার গুলো, যে অপশন গুলো থাকছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, যেগুলো আলোচনা করে যায়। বুঝা গেল? এখানে দেখো আমি তোমাদের 4টা বলে দিলাম কোন কোন মৌলগুলো, কোন কোন মৌল বা কোন কোন ধাতুগুলো। বুঝা গেল? তাহলে অপশন সি হচ্ছে এক্ষেত্রে উত্তর। এখানে কি বলেছিল যে কপার থাকে না, দেখো বাকি তিনটাতে কপার আছে, শুধুমাত্র স্টেনলেস স্টিল হচ্ছে কপার নেই। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন বলছি, ভিনিগারের কার্যকারী মূলক, এটা হবে ভিনিগারের কার্যকারী মূলক হচ্ছে সি ডবল এইচ। সি ডবল এইচ হচ্ছে এই কার্যকারী মূলকের নাম হচ্ছে কার্বক্সিল। আছে এটা কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড যে সমস্ত যৌগগুলো হয় তার ক্ষেত্রে সিএইচও হয়। অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্যকারী গ্রুপের নাম হচ্ছে ফরমাইন, ফরমাইন হলো। এটা হচ্ছে কিটো, কিটোনের ক্ষেত্রে হয়। আর এটা হয় অ্যালকোহলের ক্ষেত্রে, এটা কি হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল
বোঝা যাচ্ছে? তাহলে CHO অ্যালডিহাইডের ক্ষেত্রে হয় তার কার্যকারী গ্রুপের নাম হচ্ছে ফরমাইন। কিটোনের ক্ষেত্রে হয় CT এইভাবে লেখা থাকে, ঠিক আছে? আর এটা তো হয়ে গেল। তারপর হচ্ছে ওইচ হচ্ছে হাইড্রোক্সিল বা অ্যালকোহলের ক্ষেত্রে হয়, বোঝা যাচ্ছে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো আর রিভাইজও হয়ে গেল এই কোশ্চেনগুলো। এর বাইরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7797151981 এই নাম্বারে। আর ক্লাসগুলো তোমাদের যদি ভালো হচ্ছে বলে মনে হচ্ছে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যদি ভালো হয় তাহলে, আর যদি খারাপও লাগে তাহলেও কমেন্ট করে জানাবে, বা তোমাদের কি টাইপের ক্লাস প্রয়োজন সেই টাইপের আমি ক্লাস করাবো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।